আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এস এ মিডিয়া 45-এ সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি S.A রহমান। শুধুমাত্র 30 সেকেন্ডে বের করুন সিমের অরিজিনাল মালিককে। আমাদের পরিবারে অনেকগুলো সদস্য থাকে, একজনের এনআইডি দিয়ে আরেকজনের সিম তোলা হয় এবং ওই সিমটি ব্যবহার করা হয়, যার কারণে ওই সিমটা হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আমরা ওই সিমের মালিককে তা বের করতে পারি না এবং ওই সিমটি নতুন করে উঠাতে পারি না কিংবা রিকভারিও করতে পারি না। আজ মাত্র 30 সেকেন্ডে আপনাদেরকে দেখাবো কিভাবে সিমের অরিজিনাল মালিককে তা বের করবেন এবং তা কিভাবে বের করবেন। সো লেটস গো। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। এই কাজটি করার জন্য আপনার নামে রেজিস্ট্রেশন করা একটা সিম কার্ড নেবেন, অতঃপর মোবাইলে থাকা ডায়াল ফেডে যাবেন। ডায়াল ফেডে গিয়ে সেখানে উঠাবেন *16001# *16001# লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, সেখানে লেখা থাকবে এনআইডি কার্ডের শেষ 4টা ডিজিট এখানে উঠাতে হবে। সেজন্য এখানে আপনার এনআইডি কার্ডের শেষ 4টা ডিজিট উঠাবেন। সেজন্য এখানে আপনার এনআইডি কার্ডের শেষ 4টা ডিজিট উঠাবেন, অতঃপর চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পর একটি মেসেজ চলে যাবে এবং 30 সেকেন্ডের ভিতরে একটি মেসেজ আবার ব্যাক করবে। ওই মেসেজের মধ্যে বিস্তারিত দেওয়া থাকবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনে অলরেডি একটা মেসেজ চলে এসেছে। আমরা মেসেজটিকে ওপেন করব। দেখতে পাচ্ছি এই এনআইডিটি দিয়ে 4টা সিম রেজিস্ট্রেশন করা আছে। একটা সিম হচ্ছে বাংলা লিঙ্ক আর 3টা সিম হচ্ছে রবি। প্রতিটা সিমের প্রথম 3টা ডিজিট এবং শেষ 3টা ডিজিট দেওয়া আছে। বাংলা লিঙ্ক সিমটার শেষ 3টা ডিজিট হচ্ছে 414। রবি একটা সিমের শেষ 3টা ডিজিট হচ্ছে 177। আরেকটা সিমের শেষ 3টা ডিজিট হচ্ছে 085। আরেকটা সিমের শেষ 3টা ডিজিট হচ্ছে 527। তা আমরা এইভাবে খুব সহজেই সিমের প্রকৃত মালিককে এবং কার এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এটা আমরা বের করতে পারবো। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।